পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম বিধানসভা তৃণমূল নেতা কর্মীদের নিয়ে জনসভা হল পাচন্দি বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে। আজকে তৃণমূল কংগ্রেসের এই সভায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ, বোলপুর লোকসভার সাংসদ অসিত মাল, কেতুগ্রাম বিধায়ক শেখ শাহনেওয়াজ সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। আজকের এই সভা থেকে কেতুগ্রাম সহ সমগ্র পশ্চিমবঙ্গে 2026-এ বিপুল আসনে আবার তৃণমূল ক্ষমতায় আসার কথা বলেন কাজল শেখ। এছাড়াও তিনি আরো বলেন, ধর্ম নিয়ে কোনো রাজনীতি করতে দেব না এবং সব মানুষকে নিয়ে তাদেরকে ভালোবেসে সব ধর্মের মানুষ এক হয়ে তৃণমূল কংগ্রেসের সকল নেতা কর্মীদের ভোটে লড়ার বার্তা দেন। এই বক্তব্যের পাশাপাশি কিছুদিন আগে আসা বিজেপির মিঠুন চক্রবর্তীকে নিয়েও মন্তব্য শোনা যায়। তিনি বলেন, যতই বেলে গোখরা আসুক, প্রত্যেক হাসপাতালে অ্যান্টিভেনাম তৈরি আছে। এদিনের সভায় কর্মীদের উপস্থিতি চোখে পড়ার মতো। কাটোয়া থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। যিনি সাথী হয়ে রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সেনাপতি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, যিনি পূর্ব বর্ধমান জেলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাদের অভিভাবক শ্রদ্ধেয় সম্মানীয় রবীন্দ্রনাথ চ্যাটার্জি মহাশয়। সেই ইলেকশন কমিশনের আপনাদের যে জ্বালা যন্ত্রণা, আমাদের যে গণতান্ত্রিক অধিকারকে ছিনিয়ে নেওয়ার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার বিরুদ্ধে আপনারা বেশি আসন নিয়ে চতুর্থবারের জন্য বাংলার মস্তদে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বসবে এবং কেতুগ্রাম বিধানসভায় আজকের মঞ্চে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি, মিলিয়ে নেবেন। যদি কোনো বিজেপি বন্ধু থাকেন শুনে নেন, প্রায় 80,000 ভোটের ব্যবধানে পিছিয়ে রাখবো আপনাদের, মিলিয়ে নেবেন। এটা কাজল শেখ বলছে, একজন শহীদ পরিবারের সদস্য বলছে, বুক চিতিয়ে লড়াই করব, প্রয়োজনে নিজের জীবনটাকেও বিসর্জন দেবো, কিন্তু কেতুগ্রাম বিধানসভার বুকে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ করতে দেবো না, ধর্ম নিয়ে রাজনীতি করতে দেবো না, মানুষের মধ্যে ভেদাভেদ করতে দেবো না, টাকা নিয়ে রাজনীতি করতে দেবো না, মানুষ থেকে এসসি যারা আছে, এসসি এসটি মানুষ যারা আছে, দলিত সম্পদের মানুষ যারা আছে, তাদের অবহেলা করতে দেবো না। আজকের মঞ্চতে এটাই হোক আমাদের শপথ, এটাই হোক আমাদের অঙ্গীকার। আমরা সকলে যৌথভাবে সংঘবদ্ধভাবে আলাপ-আলোচনা সাপেক্ষে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্পদের মানুষ লড়াই করব। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পথ দেখাবে, যে দিশা দেখাবে, সেই দিশাতে আমরা এগিয়ে চলবো। যাই হোক, আমার বক্তব্যকে দীর্ঘায়িত দেখবেন। ভিলেনগুলো ওই অমরেশ পুরীকে দেখেছেন তো, এক সময় চোখগুলো কেমন করে বার করেছিল, দেখেছিলেন? শোলে বয়ে আমজাদ খানের যখন কি অবস্থা হয়েছিল, যখন ওকে এই জুতোগুলোকে নিয়ে, কাঁটাগুলোকে নিয়ে যখন এমনি করে তুলছিল, কেমনি করে তাকিয়েছিল। এমনি অবস্থা হবে বিজেপির নেতাদের, এমনি অবস্থা হবে ওই নেতাদের, মোদি থেকে আরম্ভ করে অমিত শাহ, যারা মাসে মাসে আসছে আর আমাদের নাম বাদ দিয়ে আমাদের বাড়িতে বাড়িতে আগুন লাগাচ্ছে, বিএলওদেরকে, যারা কাজের চাপে আত্মহত্যা করছে, ভোটাররা যাদের নাম থেকেও আমাদের বাঙালি, অথচ তাদের নানাভাবে চক্রান্ত করে তাদের নামগুলোকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। 13টা ডকুমেন্টস, এমন এমন ডকুমেন্টস দিয়েছে, আমার পাট্টা চলবে না, আমার দলিল চলবে না, বলে ভেস পাট্টা চায়। ভেস পাট্টা কজন পেয়েছে, জমির পাট্টা কজন পেয়েছে, পর্চা চলবে না, দলিল চলবে না। আমার 2002 সালের ভোটারের তালিকা চলবে, তার আগে ভোটার আছি, 50 বছর আগের থেকে এই দেশে আছে, তাদের নাম বাদ চলে যাবে। এ কোন রাজত্বে বাস করছি আমরা? একবার এই ভারতবর্ষটাকে 3 ভাগে ভাগ করে দিয়ে আবার বাংলা থেকে ভারতটাকে ভাগ করার চক্রান্ত করছে, মানুষে মানুষে ভেদাভেদ করছে। তাই আপনাদেরকে সতর্ক হতে হবে। সামনে যে লড়াই, চোখ কান খুলে থাকার লড়াই, আমরা জানি আপনাদের লড়াইয়ের কাছে ওরা কেউ দাঁড়াতে পারবে না। 24 ঘন্টার মধ্যে আপনারা যখন জড়ো হতে পারেন, 24 ঘন্টার মধ্যে আপনারা যখন এত মানুষ কাতারে কাতারে আসতে পারেন, যারা সভা করেছে
তারা হিন্দু মুসলমান নিয়ে একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেছে। তারা বাংলার সাম্প্রদায়িক কালে যে সম্প্রীতির যে বাতাবরণ, সেই বাতাবরণটাকে নষ্ট করার চেষ্টা করেছে। তার জন্য কেতুগ্রামবাসীর কাছে আমাদের আবেদন, আমরা যেভাবে বিগত দিনে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই আমরা একসঙ্গে ছিলাম, এক ছাতার তলায় ছিলাম, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব বিভেদ ছিল না। যারা এই 26শে নির্বাচনের প্রাককালে বাংলায় এসে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ সভা এটা, সেটাই আমরা করেছি। দেখতে পাচ্ছেন কয়েক লক্ষ মানুষের জনসমাগম হয়েছে, আর সেদিন 1 থেকে 1,500 মানুষ ছিল, তার মধ্যে 500 মানুষ দেখতে এসেছিল, কারণ তিনি একজন অভিনেতা সেই হিসাবে। দাদা, মিঠুন বলেছিল যে জল ভরা গোখরো, কিন্তু আপনি বললেন যে অ্যান্টিভেনাম রেডি আছে। অবশ্যই সারা বাংলার যতগুলো হসপিটাল, যতগুলো স্বাস্থ্যকেন্দ্র আছে, প্রত্যেকটি স্বাস্থ্যকেন্দ্রে অ্যান্টিভেনাম যেমন রেডি আছে, তেমনি এই যে গোখরো সাপ, এদের যে বিষ দাঁত, সেই বিষ দাঁতকে ভাঙার জন্য 100 দিনে কাজের টাকা যারা পায়নি তারা গাঁইতে নিয়েও বসে আছে। দাঁত ভাঙার জন্য অবশ্যই তাদের একটাও দাঁত আস্ত রাখবে না, যারা ছবল মারার চেষ্টা করবে, যারা বাংলা মানুষের 100 দিনে কাজের টাকা দেয়নি, আবাস যোজনা টাকা দেয়নি, বাংলাকে বঞ্চনা করেছে, তাদের দাঁত একটাও আস্ত থাকবে না, দাঁড়িয়ে আছে রাস্তায়। গাঁইতি দিয়ে কি করবে? দাঁত ভাঙবে, বিষ দাঁত ভাঙবে। কাদের? যারা ছবল মারার চেষ্টা করছে বাংলাকে তাদের, যারা এসআইয়ের নাম করে সারা বাংলা মানুষকে লাইন দাঁড় করেছে তাদের, যারা বাংলাকে বঞ্চনা করেছে, যারা বাংলার বুকে কাটাকাটি খুনোখুনি রাজনীতি পুনরায় কাম করতে চাইছে তাদের। বলছি, এর আগে দেখা গেছে অনুব্রত মণ্ডলকে বারবার আসতে, এবং তিনি ঠিক এইভাবেই বলতেন, আপনি যেভাবে বললেন 70-80 হাজার ভোটে জিতবে। এবার দেখা গেল সেটা কাজলবাবু বলছে। কাজলবাবু কি এবার দায়িত্বটা নিয়ে নিচ্ছে? মামাটি মানুষের সৈনিক, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। 365 দিন আমরা গ্রাস রুটে মানুষের সঙ্গে মিশি। আর এখানকার বিধায়ক সাহেব, সারা বাংলার যে বিধায়কগুলো আছে আপনারাও ভালো করে জানেন, 365 দিন মানুষের সঙ্গে মিশে। স্বভাবতই আজকে দেখতে পেলেন 24 ঘন্টার ডাকে লক্ষাধিক মানুষের জনসমাগম। এখান থেকে বোঝা যায় যে আগামী দিনে 26শে নির্বাচনে কি হতে চলেছে। বাংলার মানুষ, কেতুগ্রাম বিধানসভা মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে নমিনেশন দেবে কমসে কম 80,000 ভোটের ব্যবধানে বিরুদ্ধে পিছিয়ে রাখবে। এ বিষয়ে দ্বিমতের কোনো অবকাশ নেই। বীরভূম ছাড়াও কি কেতুগ্রাম কাজল শেখের চোখ হয়ে দাঁড়িয়েছে এখন? আমি একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। যেখানেই তৃণমূল কংগ্রেসের ঝান্ডা থাকবে, সে রাজ্যের যে কোনো প্রান্তে হোক না কেন, সেখানেই কাজল শেখ গিয়ে দাঁড়াবে। যেখানেই ধর্ম নিয়ে রাজনীতি করবে, হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করবে, সেখানেই কাজল শেখের মতো হাজার হাজার কর্মী যারা আছে তারা সেখানেই গিয়ে দাঁড়াবে। এটা কেতুগ্রাম, মঙ্গলকোট, হাউসগ্রাম বা মুর্শিদাবাদ, নদিয়া বলে নয়, যেখানেই আওয়াজ উঠবে, যেখানেই বিরোধীরা এসে ডিভাইডের চেষ্টা করবে, বিভাজনের চেষ্টা করবে, সেখানে গিয়ে আমরা হাজির। আর দাদার পাশে, নিজের দাদার পাশে? দেখুন, আমি একজন সৈনিক, আমার দাদা একজন সৈনিক, আমরা শহীদ পরিবারের সদস্য। উনি আমার দাদার নন, উনি আমার বাবার মতো। স্বভাবতই ওনার কাছ থেকে আমার রাজনীতি শেখা, আমার রাজনীতি জীবনের শুরু আমার দাদার কাছ থেকে। স্বভাবতই দাদার পাশে ভাই থাকবে। কেতুগ্রাম বিধানসভায় যতক্ষণ আমার দাদা থাকে, তার মানে আমার কলিজার টুকরা এখানে বসে আছে। স্বভাবত দাদার জন্য ভাই তো আসবেই ভাই, এ বিষয়ে দ্বিমতে কোনো অবকাশ নেই। থ্যাংক ইউ।